আচ্ছা এটা হচ্ছে তোমার 9709 উইন্টার 22 ভ্যারিয়েন্ট 41 এই লাইট অফ কোর্স ওকে স্যার পিছনে রিফ্লেকশনের জন্য বলে দাও স্যার ওকে লাগে তো কোশ্চেন 5 আচ্ছা এটা যেটা বলছে এটা কিন্তু কাইনেমেটিক্স এর কোশ্চেন একটু বুঝতেই পারতেছেন না a particle p moves on the x-axis from the origin O with an initial velocity of -20 initial মানে হচ্ছে যখন টাইম 0 velocity equals to -20 meter per second the acceleration in meter per second square at time t second after leaving O is given by the acceleration equation দিয়ে দেওয়া আছে 12 minus 2t sketch a velocity time graph for 0 to 12 indicating the times point p is at rest এখন যেহেতু velocity time graph তার মানে acceleration দিয়ে দেওয়া আছে velocity যদি আনতে হয় that means এটাকে আমরা ইন্টিগ্রেট করব integral over 12 minus 2t dt then integrate করি 12t minus 2t square divided by 2 plus that means velocity যে ইকুয়েশন চলে আসে সেটা হচ্ছে 12t minus t square plus c এই c এর ভ্যালুটার জন্য আমাদের এখানে যে ইনফরমেশন দেওয়া t0 v minus 20 so minus 20 equals to এটা 0 আসবে এটা 0 আসবে c that means c equals to minus 20 so velocity যে ইকুয়েশন সেটা হচ্ছে 12t minus t square minus 20 velocity ইকুয়েশন চলে আসছে এখন স্কেচ করতে বলছে স্কেচ করার জন্য আমরা ইকুয়েশনটার দিকে যদি দেখি তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফের শেপ আইদার এটা অর এটা দেন ম্যাক্সিমাম পাওয়ারের কোএফিশিয়েন্ট যদি নেগেটিভ হয় দ্যাট মিন্স এটা হবে পজিটিভ হলে এটা হবে দ্যাট মিন্স আমরা জানি যে এই গ্রাফের শেপটা এরকম আসবে এখন এটার জন্য এখানে আরো একটা জিনিস বলছে ইন্ডিকেটিং দ্য টাইমস when p is at rest তাহলে এখানে যে টাইম গুলো সেগুলো মেনশন করতে হবে নরমালি যদি কোয়াড্রেটিক ফাংশনের জন্য স্কেচ করি দেন শুধুমাত্র y ইন্টারসেপ্ট আর টার্নিং পয়েন্ট পেলেই হয়ে যায় কিন্তু এখানে টার্নিং পয়েন্ট একটু আমি বের করে নিই টার্নিং পয়েন্ট যদি বের করতে হলে কি করব টার্নিং পয়েন্টে কত আসবে টার্নিং পয়েন্ট বের করার প্রসেস হচ্ছে দুইটা একটা হচ্ছে তুমি যদি কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে কমপ্লিটিং স্কয়ার করো যদি এই ফরম্যাটে আনতে পারো যে x - a হোল স্কয়ার প্লাস b এখান থেকে টার্নিং পয়েন্টটা হচ্ছে a b তাই না আর এটা যেহেতু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তাহলে টার্নিং পয়েন্ট বের করতে হলে এটা ডিফারেন্সিয়েট করে ইকুয়ালস টু 0 করে দিলে টার্নিং পয়েন্টে চলে আসবে তাহলে এটা যদি ডিফারেন্সিয়েট করি আলটিমেটলি কিন্তু ইকুয়েশন এটাই আসবে ওখানে t তাহলে 12 - 2t = 0 তাহলে টার্নিং পয়েন্টের জন্য 12 - 2t = 0 t = কত আসবে 6 এখন তাহলে v এর ভ্যালু কত আসবে যখন t = 6 দেন v = কত v এর ইকুয়েশন এটা বসায় দাও 12 into 6 minus 6 square minus 20 এটা ক্যালকুলেট চাপে কত আসছে 16 তাহলে টার্নিং পয়েন্ট আমি অলরেডি জানি যে 6 এর জন্য 16 এখানে এটা ভেলোসিটি এখানে এটা টাইম আর y ইন্টারসেপ্ট আমাদের প্রয়োজন হয় y ইন্টারসেপ্ট পড়ে যখন t = 0 v = কত 0 এর জন্য এটা -20 এটা হচ্ছে -20 তাহলে নরমালি কিন্তু আমার এই গ্রাফটা এটাই তোমার হয়ে যাওয়ার কথা এটাই কিন্তু অ্যানসার যদি শুধু স্কেচ ভেলোসিটি টাইম গ্রাফ বলতো তাহলে অ্যানসারটা এখানেই শেষ এখানে একটা কথা মেনশন করে দিয়েছি ইন্ডিকেটিং দ্য টাইমস পয়েন্ট p is at rest তাহলে হচ্ছে এই দুইটা পয়েন্ট আমার প্রয়োজন হবে এই দুইটা পয়েন্ট মানে কি v এর জায়গায় 0 বসায় দাও v = যদি 0 বসাই 12t minus t square minus 20 equals to 0 এটা যদি মিডল টার্ম করো t এর দুইটা ভ্যালু আসবে কত আসে 2 আর 10 একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 10 তারপরে এটা 2 সেকেন্ড এটা 10 সেকেন্ড দেন এটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফটা হয়ে গেল ওকে এবার এটা পার্ট বি তে আসো এতে তোমাদের সমস্যা নেই কিন্তু বি করার জন্য এটা প্রয়োজন দেখো তোমাকে find the total distance traveled by p in the interval 0 to 12 তুমি ইন্টিগ্রেশনের এরিয়াও যখন করে আসছো তখন একটা গ্রাফের শেপ এটা আছে ধরো এটা 2 এখানে এটা 10 যদি বলা হয় এই এরিয়াটা বের করো তাহলে তুমি কি করবে ইন্টিগ্রেট জাস্ট 2 থেকে 10 পর্যন্ত ডিরেক্ট ইন্টিগ্রেট করে এরিয়া চলে আসবে না আচ্ছা যদি তোমার গ্রাফের শেপটা ধরো এরকম আছে
এটা 2 এটা 10 এটা এরিয়া বের করবা রেজাল্টটা কি আসবে আবার ইন্টিগ্রেট করবা কিন্তু এরিয়া কি কখনো নেগেটিভ হতে পারে কিন্তু এই প্রশ্নে যখন তুমি ইন্টিগ্রেট করবা 2 থেকে 10 কে রেজাল্টটা নেগেটিভ আসবে দেন আমরা যখন ইন্টিগ্রেট করি দেন আমরা একটা মডুলাস সাইন দিই যে নেগেটিভ আসলেও সেটাকে পজিটিভ কনসিডার করতে হবে এখানে অনেকেই এখানে এই প্রশ্নটা এখানে কতটুকু টাইম 12 সেকেন্ড পর্যন্ত না 0 থেকে 12 পর্যন্ত যদি डायरेक्टली ইন্টিগ্রেট করো তাহলে आंसरটা কখনোই আসবে না তিনটা আলাদা আলাদা প্রশ্নে এটাকে চিন্তা করতে হবে কারণ তুমি ইন্টিগ্রেট করবা এই রেজাল্ট আসবে এই রেজাল্ট আসবে এই রেজাল্ট আসবে তার মানে তুমি এখন টোটাল ডিসটেন্স যখন বের করবা ফার্স্টে হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত এই কার্ভের ইকুয়েশনকে ইন্টিগ্রেট করো এবং এর রেজাল্টটা নেগেটিভ আসবে কেন নেগেটিভ আসবে কারণ এটা নিচের দিকে আছে সো এটা নেগেটিভ আসবে দ্যাট মিন্স তুমি একটা মডুলাস সাইন দাও 0 থেকে 2 পর্যন্ত কাকে ইন্টিগ্রেট করব যে 12t - t² - 20 dt ওকে এটা মডুলাস সাইন দিল প্লাস 2 থেকে 10 নরমাল ইন্টিগ্রেট করলেই হবে এটা মডুলাস সাইন দেওয়ার প্রয়োজন হবে না কারণ এটা রেজাল্ট পজিটিভ আসবে 2 থেকে 10 আবার এখানে 12t - t² - 20 dt প্লাস আবার এর সাথে আবার নেগেটিভ আসবে না আবার এখানে 10 থেকে 12 আবার 12t - t² - 20 dt এটাকে আবার মডুলাস সাইন দাও স্যার হ্যাঁ যদি উপরের পার্টের কার্ভটাতে যদি মডুলাস দেই ওটা সেম হয় মানে হ্যাঁ, ডিফারেন্স হয় same আসবে। পুরো কার্ভটার ইকুয়েশন যদি হচ্ছে মডুলাস দিয়ে দিয়ে দিতে হয় না না পুরোটা যদি Zero- আলাদা ভাবে করতে মানে এটা আলাদা ভাবে দিয়ে করবে না না 0 থেকে 12 মানে পুরো একসাথে আছে না হবে না কারণ 0 থেকে 12 হবে তখন এটা রেজাল্ট নেগেটিভ আসবে তখন ক্যালকুলেশনে এই রেজাল্টটা নেগেটিভ হওয়ার কারণে তোমার অ্যানসার চেঞ্জ হয়ে যাবে কারণ তুমি একটা রেজাল্ট করলা -3 ধরো আরেকটা রেজাল্ট হচ্ছে +5 তাহলে অ্যানসারটা কত 3 + 5 অ্যানসার কত 8 এখন ধরো তোমার রেজাল্ট তুমি এরকম সাইন দিলা -3 + 5 দেন -3 + 5 এর অ্যানসার কত আচ্ছা কি ডিফারেন্ট হয়ে যাবে না সো আলাদা আলাদা করতে হবে আলাদা আলাদা করে পরে ক্লাস করতে হবে ইন্টিগ্রেশন তো কোন পারবে তোমরা যে জায়গাতে আটকানোর কথা সেটা হচ্ছে এই যে এই কোশ্চেনটা তোমাদের মাথায় আসবে না 0 থেকে 12 ডাইরেক্টলি ইন্টিগ্রেট করছো এই জন্য অ্যানসারটা মিলে যাবে সো যখন এরকম কোন একটা কার্ভ নেগেটিভে চলে আসবে তখন এটাকে মডুলাস সাইন দিয়ে আলাদাভাবে ইন্টিগ্রেট করো দেন এটা আলাদা করো এটা আলাদা করো এটা আলাদা করো কারণ টোটাল ডিসটেন্স চাইছে এবার এই সবগুলো রেজাল্টকে প্লাস করে দাও এবার অ্যানসারটা চলে আসবে এটা করার দরকার নেই এটা তো পারবে আমরা 5 এর মধ্যে চলে যাই